হ্যালো এভরিওয়ান, সবাইকে এক্সেলেন্ট ইংলিশ চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের লেসন শুরু করছি। অ্যান্টন চেকভের শর্ট স্টোরি দ্য বেটের শেষ অংশটুকু এই ভিডিওতে আমরা বুঝে নেব। এর আগে আমরা দেখেছি একটা পার্টিতে একজন ব্যাংকার এবং একজন লয়ারের মধ্যে একটি বাজি ধরা হয়, যেখানে লয়ারটি 2 মিলিয়ন অর্থের বিনিময়ে 15 বছরের জন্য নির্জন কারাবাসে থাকতে রাজি হয়। এই 15 বছরে লয়ারটি পিয়ানো বাজিয়ে প্রচুর বই পড়ে নতুন ভাষা আয়ত্ত করে কাটায়, কিন্তু সেই ধনী ব্যাংকার তার খামখেয়ালি স্বভাব এবং জুয়া খেলার অভ্যাসের জন্য তার সেই প্রচুর অর্থ সম্পদকে হারিয়ে প্রায় ফতুর হয়ে যায়। এরকম অবস্থায় যাতে বাজিটা না হেরে গিয়ে দেউলিয়া সে যাতে না হয়ে যায়, তাই সেই সম্ভাবনাকে এড়ানোর জন্য ব্যাংকার লয়ারটিকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে নির্ধারিত সময় পূরণ হবার আগের রাত্রে এক বৃষ্টির রাতে সেই লজে যায় যেখানে লয়ারটি বসবাস করছিল। এবারে আমরা টেক্সট পড়ে দেখে নেব এর পরে কি ঘটছে আর আলটিমেটলি সেই বাজিটাই বা কে জিতছে। When the match went out, যখন দেশলাই কাঠিটা নিভে গেল, the old man, trembling with emotion, বৃদ্ধ মানুষটা অর্থাৎ সেই ব্যাংকার উত্তেজনায় কাঁপতে কাঁপতে peeped through the little window, সেই ছোট্ট জানালাটা দিয়ে উঁকি দিল। সে একজন মানুষকে হত্যার উদ্দেশ্য নিয়ে এসেছে, তাই ভেতরে ভেতরে সে এতটাই উত্তেজিত যে তার শরীরটা কাঁপছে। A candle was burning dimly in the prisoner's room. বন্দির ঘরে একটা মোমবাতি ম্লানভাবে জ্বলছিল, তার মানে ঘরে উজ্জ্বল আলো ছিল না। He was sitting at the table. সে অর্থাৎ বন্দিটি টেবিলে বসেছিল। Nothing could be seen but his back, the hair on his head and his hands. কিছুই দেখা যাচ্ছিল না, শুধুমাত্র তার পিঠ, তার মাথার চুল এবং হাতগুলি ছাড়া। Open books were lying on the table, on the 2 easy chairs and on the carpet near the table. টেবিলের উপরে, দুটি ইজি চেয়ারের উপরে এবং টেবিলের কাছে কার্পেটের উপর খোলা অবস্থায় কিছু বই পড়েছিল। তাহলে একটা অগোছালো ঘরের ছবি আমরা পাচ্ছি, যে ঘরের মানুষটা সারাক্ষণ বই পড়ে, পড়ে গুছিয়েও রাখে না সেগুলো, বইগুলো এদিক ওদিক ছড়ানো ছিটানো রয়েছে। 5 minutes passed and the prisoner did not once stir. 5 মিনিট কেটে গেল এবং বন্দিটি একবারের জন্য নড়েনি। 15 years' imprisonment had taught him to sit still. 15 বছরের এই কারাবাস তাকে স্থিরভাবে বসে থাকতে শিখিয়ে দিয়েছিল। এই ছোট্ট ঘরে বেশি চলাফেরা, নড়াচড়া করার উপায়ও নেই, তাই একটা জায়গাতেই চুপ করে বসে থাকা তার অভ্যাস হয়ে গিয়েছিল। The banker tapped at the window with his finger. ব্যাংকার তার আঙুল দিয়ে জানালায় টোকা মারল। And the prisoner made no movement whatever in response. আর বন্দিটি তার জবাবে কিন্তু কোনো নড়াচড়া করল না। Then the banker cautiously broke the seals of the door and put the key in the keyhole. তারপরে ব্যাংকার খুব সতর্কতার সাথে দরজার সিলটি ভেঙে চাবির গর্তে চাবিটি রাখল। The rusty lock gave a grating sound and the door creaked. অনেক দিন দরজাটা খোলা হয়নি, তাই মরচে পড়া তালাটা একটা কর্কশ খড়খড়ে গ্রেটিং সাউন্ড মানে কর্কশ আওয়াজ করে উঠল, আর দরজাটা ক্রিকড অর্থাৎ ক্যাচ ক্যাচ শব্দ করে উঠল। The banker expected to hear at once footsteps and a cry of astonishment. ব্যাংকার ভাবল যে এবার সে একটা পায়ের শব্দ এবং একটা বিস্ময়ের খুব চমকে যাওয়ার চিৎকার শুনতে পাবে, যে নিশ্চয়ই দরজাটার এরকম শব্দে বন্দিটা ভয় পেয়ে যাবে, চমকে উঠে চিৎকার করে উঠবে। But 3 minutes passed and it was as quiet as ever in the room. কিন্তু 3 মিনিট কেটে গেল এবং ঘরটা যেমন আগের মতন নীরব ছিল সেরকম নীরবই রয়ে গেল। He made up his mind to go in. সে এবার ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নিল। At the table a man, unlike ordinary people, was sitting motionless. Unlike মানে আলাদা, অন্যরকম।
একজন মানুষ যে মোটেও সাধারণ স্বাভাবিক মানুষের মতন ছিল না, সেরকম একজন মানুষ স্থির হয়ে টেবিলে বসেছিল, মোশনলেস, নড়াচড়া না করে। He was a skeleton with the skin drawn tight over his bones. তার শরীরটা কঙ্কালসার ছিল, মানে ভীষণ রোগা হয়ে গিয়েছিল সে, একেবারে হাড় সর্বস্ব। তার গায়ের চামড়াটা হাড়ের উপর যেন শক্ত করে জড়ানো ছিল। With long curls like a woman's and a shaggy beard. তার চুলগুলো মেয়েদের মতন লম্বা হয়ে গেছিল আর দাড়িটা ঝাঁকড়া মতন ছিল। শ্যাগি মানে আনটাইডি, খোঁচা খোঁচা, রুক্ষ, অপরিচ্ছন্ন। His face was yellow with an earthy tint in it. তার মুখের রং ছিল হলদে, তাতে একটা মেটে মেটে রঙের আভাস ছিল। His cheeks were hollow, his back long and narrow. তার গালগুলো বসে গেছিল আর তার পিঠটা ছিল লম্বা ও সরু। And the hand on which his shaggy head was propped was so thin and delicate that it was dreadful to look at it. এবং যে হাতের উপর তার ঝাঁকড়া মাথাটা সে রেখেছিল, সেই হাতটা এতটাই শীর্ণ এবং দুর্বল ছিল যে সেটা তাকিয়ে দেখতেও ভয়াবহ লাগছিল। বন্দীটির চেহারা পুরো ভেঙে গেছে, দুর্বল, শীর্ণ, কঙ্কালসার, ঝাঁকড়া ঝাঁকড়া অপরিচ্ছন্ন চুল দাড়ি, গায়ে সূর্যের আলো লাগেনি অনেক দিন, তাই গায়ের রঙও হলদেটে হয়ে গেছে। সব মিলিয়ে একটা ভয়াবহ চিত্র। তাই বলা হয়েছে আনলাইক অর্ডিনারি পিপল, সাধারণ মানুষের থেকে একেবারে আলাদা লাগছিল তাকে। His hair was already streaked with silver. তার চুলে ইতিমধ্যেই রূপোলি রঙের রেখা দেখা দিয়েছিল, অর্থাৎ তার চুল পাকতে শুরু করে দিয়েছিল। And seeing his emaciated, aged looking face, এবং তার ওই emaciated মানে abnormally thin or weak, খুব অদ্ভুতভাবে তার মুখটা রোগা হয়ে গেছে, কৃশ, ক্ষীণকায় হয়ে গেছে এবং দেখতে তাই বয়স্কদের মতন লাগছে। No one would have believed that he was only 40, এবং এখন তার এই মুখটা দেখলে কেউই বিশ্বাস করবে না যে তার বয়স মোটে 40। এতটাও বুড়িয়ে যাওয়ার মতন বয়স, এরকম চেহারা ভেঙে যাওয়ার মতন বয়স কিন্তু তার হয়নি। He was asleep, সে ঘুমোচ্ছিল। In front of his bowed head there lay on the table a sheet of paper on which there was something written in fine handwriting. তার ঝুঁকিয়ে রাখা মাথার সামনে টেবিলের ওপরে একটা কাগজ রাখা ছিল, যাতে সুন্দর হাতের লেখায় কিছু জিনিস লেখা ছিল। Poor creature, thought the banker. বেচারা প্রাণী, ব্যাংকার মনে মনে ভাবছিল। এবং এই যে পুয়ার, বেচারা ভাবার মধ্যে কিন্তু তার কোনো সিম্প্যাথি নেই, বরং একটা তাচ্ছিল্যের ভাব রয়েছে। He is asleep and most likely dreaming of the millions. সে ঘুমিয়ে আছে এবং এখন সম্ভবত সেই লক্ষাধিক অর্থের স্বপ্ন দেখছে। And I have only to take this half dead man, আর আমাকে কেবলমাত্র এই অর্ধমৃত আধমরা লোকটাকে তুলতে হবে, throw him on the bed, বিছানায় ছুঁড়ে ফেলতে হবে, stifle him a little with the pillow, বালিশ দিয়ে একটু দম বন্ধ করে রাখতে হবে, and the most conscientious expert would find no sign of a violent death. Conscientious মানে extremely careful or thorough in doing what is right or proper, অর্থাৎ সঠিক বা যথাযথ কাজ করার জন্য অত্যন্ত সতর্ক এবং সুবিবেচনাপূর্ণ থাকা, মানে একজন ভীষণ কেয়ারফুল, দায়িত্বশীল, ডিসক্রিট বিশেষজ্ঞ, এক্সপার্টও বুঝতে পারবে না কোনো রকম অস্বাভাবিক মৃত্যু বা হিংস্র ঘটনার কোনো চিহ্ন সেও খুঁজে পাবে না। মানে ব্যাংকার এবার একেবারে ডিটারমেন্ড যে প্রিজনারটিকে সে হত্যা করবেই। বাট লেট আস ফার্স্ট রিড হোয়াট হি হ্যাজ রিটেন হিয়ার। হ্যাঁ, ওকে তো আমি মেরে দেবই, কিন্তু প্রথমে একটু পড়ে দেখা যাক সেই পাতাটাতে কি লিখেছে। The banker took the page from the table and read as follows. ব্যাংকার টেবিল থেকে পাতাটি তুলে নিল এবং নিম্নলিখিত কথাগুলি
পড়তে লাগলো। Tomorrow at 12 o'clock I regain my freedom. আগামীকাল রাত 12টায় আমি আমার স্বাধীনতা ফিরে পাবো। 15 years কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই সে এবার মুক্ত হয়ে যাবে। And the right to associate with other men, এবং অন্য মানুষের সাথে মেলামেশার অধিকার ফিরে পাবো। But before I leave this room and see the sunshine, কিন্তু এই ঘর থেকে বেরিয়ে সূর্যের আলো দেখার আগে I think it necessary to say a few words to you. আমার তোমাকে কিছু কথা বলার প্রয়োজন বলে মনে হয়। এই ইউটা কে সেটা কিন্তু সে এই পাতাতে স্পষ্ট করে মেনশন না করলেও আমরা বুঝতে পারি এখানে সে ব্যাংকারকে উদ্দেশ্য করেই কথাগুলি লিখেছে। With a clear conscience, I tell you, একটা পরিষ্কার বিবেকের সাথে একটা স্পষ্ট বিবেক বোধ নিয়ে আমি তোমাকে বলছি, as before God, who beholds me, ঠিক যেন ঈশ্বরের সামনে দাঁড়িয়ে বলছি, যিনি আমাকে প্রত্যক্ষ করছেন, যিনি আমাকে সর্বদা দেখছেন, that I despise freedom and life and health, যে আমি অবজ্ঞা করি, despise মানে তাচ্ছিল্য বোধ করি, অবজ্ঞা করি, ঘৃণা করি কি কি জিনিসকে, freedom and life and health, স্বাধীনতা আর জীবন এবং স্বাস্থ্যকে, and all that in your books is called the good things of the world, এবং যা কিছু ভালো জিনিস বলে তোমাদের বইতে বলা আছে। আমাদের এটা শুনতে ভারী অদ্ভুত লাগছে, অন্যদের কাছে এবং আমাদের সবারই কাছে যেগুলো হাইলি ডিজায়ারেবল, পরম আকাঙ্ক্ষিত জিনিস, স্বাধীনতা, একটা সুস্থ জীবন, একটা সুস্বাস্থ্য, এইগুলি এই প্রিজনারের কাছে ঘৃণা বা তাচ্ছিল্যের কারণ কেন, তার এরকম দৃষ্টিভঙ্গি কিভাবে তৈরি হলো, সেটা কিন্তু এবার সে নিজেই এরপরে ব্যাখ্যা করছে। For 15 years I have been intently studying earthly life. 15 বছর ধরে আমি ইন্টেন্টলি, অত্যন্ত মনোযোগের সাথে, গভীরভাবে, খুব যত্ন সহকারে আর্থলি লাইফ অর্থাৎ পার্থিব জাগতিক জীবন পড়েছি, অধ্যয়ন করেছি। ইট ইজ ট্রু আই হ্যাভ নট সিন দ্য আর্থ নর মেন। হ্যাঁ, এটা সত্য যে আমি বাইরের পৃথিবী বা সত্যিকারের মানুষকে প্রত্যক্ষ করিনি, দেখিনি। বাট ইন ইয়োর বুকস আই হ্যাভ ড্রাঙ্ক ফ্র্যাগ্রেন্ট ওয়াইন, কিন্তু তোমাদের এই সব বইগুলিতেই আমি সুগন্ধি সুরা পান করেছি। আই হ্যাভ সাং সংস, আমি গান গেয়েছি। আই হ্যাভ হান্টেড স্ট্যাগস অ্যান্ড ওয়াইল্ড বোর্স ইন দ্য ফরেস্টস, আমি বনের মধ্যে স্ট্যাগস অর্থাৎ পুরুষ হরিণ, হরিণ শিকার করেছি এবং ওয়াইল্ড বোর্স বুনো শূকর শিকার করেছি। হ্যাভ লাভড উইমেন, নারীদেরকে ভালোবেসেছি। বিউটিস অ্যাজ ইথেরিয়াল অ্যাজ ক্লাউডস, মেঘের মতন, ইথেরিয়াল মানে ড্রিম লাইক, অত্যন্ত সূক্ষ্ম এবং হালকা, যেন এই পৃথিবীর নয়, স্বর্গীয়। পৃথিবীর মানদণ্ডে মাপা যায় না বা বর্ণনা করা যায় না এমন স্বর্গীয় সৌন্দর্যের অধিকারী অলৌকিক সুন্দরীরা এসেছে, created by the magic of your poets and geniuses, যারা তোমাদের কবি এবং প্রতিভাবানদের জাদুতে সৃষ্টি হয়েছিল, সেই রকম সুন্দরীদের আমি দেখেছি। হ্যাভ ভিজিটেড মি অ্যাট নাইট, তারা রাতে এসে আমার সাথে দেখা করেছে। and have whispered in my ears wonderful tales that have set my brain in a whirl, আর আমার কানে তারা ফিসফিসিয়ে বলে গেছে সব অপূর্ব বিস্ময়কর গল্প, যা আমার মাথা ঘুরিয়ে দিয়েছে। এখানে প্রিজনার বলছে যে শারীরিকভাবে হয়তো সে 15 বছর নির্জন কারাবাসে কাটিয়েছে, কিন্তু তাকে যে বইগুলি দেওয়া হয়েছিল সেই বইগুলিতে কবিরা, লেখকেরা যেসব প্রাণবন্ত চরিত্র এবং গল্প সৃষ্টি করেছেন সেগুলি পড়ে সে এক কল্পনার জগতে পৌঁছে যেত, এবং এভাবেই সে তার এই ফিজিক্যাল কনফাইনমেন্ট, বাইরের শারীরিক বন্দিদশাকে অতিক্রম করে নিজের অন্তরের কল্পনার জগতে গভীর আনন্দ, স্বর্গীয় সৌন্দর্য ও অসীম সুখ খুঁজে পেয়েছিল। In your books I have climbed to the peaks of Elburz and Mont Blanc. তোমাদের বইতে আমি এলবুর্জ আর মন্ট ব্লাঙ্কের চূড়ায় উঠেছি। বেশ, এলবুর্জ হচ্ছে রাশিয়ার ককেশাস পর্বতমালায় অবস্থিত
ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, এবং মন্ট ব্ল্যাঙ্ক হচ্ছে ফ্রান্স এবং ইটালির সীমান্তে অ্যালপস পর্বতমালায় অবস্থিত। এই জায়গাগুলিতে এই লয়ার, এই প্রিজনার নিজে সশরীরে না গেলেও শুধুমাত্র বইতে এগুলির বর্ণনা পড়ে এগুলিকে সে ভিক্যারিয়াসলি মানে প্রতিনিধিকভাবে বইয়ের বর্ণনায় লেখার মাধ্যমে অনুভব করেছে। অন্য কিছুর মাধ্যমে অনুভব করা, নিজে সেটাকে প্রত্যক্ষ না অনুভব করে অন্য কিছুর মাধ্যমে যখন কিছু অনুভব করা হয়, এক্সপ্লোর বা এক্সপিরিয়েন্স করা হয়, সেটাকে বলে ভিক্যারিয়াসলি। And from there I have seen the sun rise, আর সেই পাহাড় চূড়ায় উঠে আমি সূর্যোদয় দেখেছি। And have watched it at evening flood the sky, the ocean and the mountain tops with gold and crimson. আর দেখেছি কিভাবে সন্ধেবেলায় সূর্যটা আকাশ, মহাসাগর আর পাহাড়ের চূড়াগুলোকে সোনালি আর রক্তিম আভায় ভরিয়ে দিয়েছে। সোনালি লাল আলোয় চারিদিক ভেসে গেছে, প্লাবিত হয়েছে। আওয়ার ক্যাজুয়ারিনা ট্রিতে এই ক্রিমসন ওয়ার্ডটা পেয়েছো, এর মানে গাঢ় লাল, মানে সূর্যাস্তের সময় আকাশে নানা রঙের খেলা চলে। স্বচক্ষে না হলেও মনের চোখে বইয়ের বর্ণনায় লয়ার সে সবই দেখতে পেয়েছে। সে আর কি দেখেছে? I have watched from there the lightning flashing over my head and cleaving the storm clouds. আমি সেই পাহাড় চূড়া থেকে দেখেছি আমার মাথার উপর বিদ্যুৎ চমকিয়ে ঝোড়ো মেঘকে বিদীর্ণ, ক্লিভ মানে বিভক্ত, বিদীর্ণ করে গেছে। I have seen green forests, fields, rivers, lakes, towns. আমি দেখেছি সবুজ বনানী, মাঠ, নদী, হ্রদ এবং শহর। I have heard the singing of the sirens. আমি সাইরেনের গান শুনেছি। সাইরেন কারা? গ্রিক পুরাণে বর্ণিত সাইরেন হলো পৌরাণিক প্রাণী যারা পাথুরে দ্বীপে বাস করত। আংশিকভাবে তারা নারী ছিল, ভীষণ সুন্দরী, আকর্ষণীয় নারী, যারা সুন্দর মনোমুগ্ধকর গানের মাধ্যমে জাহাজের নাবিকদেরকে তাদের দিকে, ওই পাথুরে দ্বীপগুলোর দিকে আকর্ষণ করত। তাদের সুরের জাদুতে নাবিকেরা জাহাজ নিয়ে সেদিকেই যেত, পাথরে ধাক্কা খেত এবং তাদের মৃত্যু হতো। তাই প্রায়শই সাইরেনকে কোনো ডেঞ্জারাস টেম্পটেশন বা বিপজ্জনক প্রলোভনের প্রতীক হিসাবেও, সিম্বল হিসাবেও দেখা হয়। অ্যান্ড দ্য স্ট্রেনস অফ দ্য শেফার্ডসেস পাইপস, আর রাখালদের বাঁশির সুর শুনেছি, যা একটা শান্ত, সুন্দর, সরল জীবনের প্রতীক। I have touched the wings of comely devils who flew down to converse with me of God. আমি স্পর্শ করেছি সেই সব সুন্দর শয়তানদের ডানা, যারা আমার কাছে উড়ে এসেছিল ঈশ্বরের ব্যাপারে কথা বলবে বলে। এর অর্থ, বাইরের পৃথিবীতে যেমন প্রলোভন আসে সুন্দর রূপ ধরে এবং ভালো দিকে, মহৎ দিকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিপথে চালিত করে, তাকে ধ্বংসের পথে নিয়ে যায়, একই রকমভাবে এই মোহ আর প্রলোভন লয়ার তার বন্দি জীবনেও এক্সপিরিয়েন্স করেছে এবং সেটা অনুভব করেছে বইয়ের মাধ্যমে। In your books I have flung myself into the bottomless pit. তোমাদের বইতে আমি নিজেকে অতল গহ্বরে নিক্ষেপ করেছি। Performed miracles, নানান অলৌকিক কাজ করেছি। Slain, হত্যা করেছি। Burned towns, নগর পুড়িয়ে ছারখার করেছি। Preached new religions, নতুন ধর্ম প্রচার করেছি। Conquered whole kingdoms, নতুন নতুন রাজ্য জয় করেছি। তার মানে সব রকমের অভিজ্ঞতা, সব রকমের অ্যাডভেঞ্চার সে এই বইয়ের মধ্যেই একটা ছোট্ট ঘরে থেকেই কিন্তু সমস্ত রকম অভিজ্ঞতা সে সঞ্চয় করেছে, অনুভব করেছে। Your books have given me wisdom. তোমাদের বইগুলো আমাকে জ্ঞান দিয়েছে। All that the unresting thought of man has created in the ages, মানুষের ক্লান্তিহীন প্রচেষ্টায়, চিন্তা ভাবনায় যুগ যুগ ধরে যা কিছু সৃষ্টি হয়েছে, is compressed into a small compass in my brain. সেই সব কিছুই আমার মস্তিষ্কের মধ্যে একটি ছোট্ট কম্পাসে সংকুচিত হয়ে আছে।
এখানে কম্পাস বলতে কিন্তু দিক নির্দেশনার জন্য ব্যবহৃত যন্ত্র নয়, বরঞ্চ কম্পাস বলতে এখানে একটা কন্টেনার ওর কনফাইন্ড রিজিয়ন, কোনো কিছু ধারক বা একটা সীমাবদ্ধ অঞ্চলকে বোঝানো হচ্ছে। তার মানে মানব জাতির সমস্ত ধারণা, যুগ যুগ ধরে সমস্ত আবিষ্কার এবং সৃজনশীল কর্মের একটা সংক্ষিপ্ত এবং সম্পূর্ণ সংস্করণ এই লয়ারের মাথার মধ্যে তৈরি হয়েছে। এবং তার ফলে সে এখন কি ভাবছে? আই নো দ্যাট আই অ্যাম ওয়াইজার দ্যান অল অফ ইউ। আমি জানি যে আমি তোমাদের সকলের চেয়ে বেশি জ্ঞানী, বেশি বুদ্ধিমান। সো দিস ইজ দ্য ফাইনাল রিয়েলাইজেশন অফ হিজ ইন্টেলেকচুয়াল জার্নি। এত বছর ধরে এত এত বই পড়ে তার এখন নিজেকে সবার থেকে বেশি জ্ঞানী, বেশি বিজ্ঞ বলে মনে হচ্ছে। অ্যান্ড আই ডেসপাইজ ইয়োর বুকস। আর আমি তোমাদের বইগুলোকে ঘৃণা করি। I despise wisdom and the blessings of this world. আমি ঘৃণা করি, অবজ্ঞা করি এই পৃথিবীর যাবতীয় জ্ঞান এবং আশীর্বাদকে। It is all worthless, fleeting, illusory and deceptive, like a mirage. এগুলো সবই হলো ওয়ার্থলেস, মূল্যহীন, ফ্লিটিং অর্থাৎ ক্ষণস্থায়ী, ইলিউসরি অলীক, মায়াময়, অ্যান্ড ডিসেপটিভ বিভ্রান্তিকর, লাইক আ মিরাজ একটা মরীচিকার মতন। মরীচিকা হলো এক ধরনের দৃষ্টিভ্রম যা মরু অঞ্চলে সৃষ্টি হয়। তাই মিরাজ বা মরীচিকা তাই এমন কিছুকে বোঝায় যেটা আসলে রিয়েল অর পসিবল অর্থাৎ বাস্তব বা সম্ভব মনে হলেও অ্যাকচুয়ালি নট, আসলে কিন্তু সেটা নয়, সেটা বিভ্রান্তিকর এবং সেটা ক্ষণস্থায়ী জিনিস। এখানে প্রিজনার বলতে চাইছে যে বইয়ের জ্ঞান এবং পার্থিব ঐশ্বর্য, আনন্দ এগুলো কোনোটাই স্থায়ী বা বাস্তব নয়। এগুলো মরীচিকার মতো, দূর থেকেই সুন্দর এবং আকর্ষণীয়, কিন্তু আসলে সেটা ক্ষণস্থায়ী এবং কাছে গেলেই অদৃশ্য হয়ে যায়। সে ব্যাপারে আরো ব্যাখ্যা করছে, ইউ মে বি প্রাউড, ওয়াইজ অ্যান্ড ফাইন। তুমি হয়তো গর্বিত, বুদ্ধিমান এবং সুদর্শন হতে পারো, বাট ডেথ উইল ওয়াইপ ইউ অফ দ্য ফেস অফ দ্য আর্থ। কিন্তু মৃত্যু তোমাকে এই পৃথিবীর উপর থেকে মুছে ফেলবে। অ্যাজ দো ইউ ওয়্যার নো মোর দ্যান মাইস বারোয়িং আন্ডার দ্য ফ্লোর। যেন তুমি মাটির নিচে বাসা করে থাকা তুচ্ছ ইঁদুরগুলোর থেকে বেশি কিছু নও। And your posterity, your history, your immortal geniuses will burn or freeze together with the earthly globe. এবং তোমার posterity অর্থাৎ তোমার উত্তরসূরি, তোমার উত্তর পুরুষেরা, তোমার ইতিহাস, তোমার এই অমর প্রতিভারা এই জাগতিক পৃথিবীর সাথে হয় একসাথে জ্বলে যাবে কিংবা জমাট বেঁধে সবাই একসাথে ধ্বংস হয়ে যাবে। You have lost your reason and taken the wrong path. তুমি তোমার যুক্তিবোধ হারিয়ে ফেলেছ এবং তুমি ভুল পথ ধরেছ। You have taken lies for truth. তুমি মিথ্যাকে সত্য বলে ভাবো, and hideousness for beauty. আর কুৎসিতকে, the quality of being extremely ugly or unpleasant, চরম কদর্য, চরম কুৎসিত, সেটাকে তুমি বিউটি, সৌন্দর্য বলে ভাবো। You would marvel if, তুমি তো অবাক হয়ে যাবে যদি, owing to strange events of some sorts, কোনো একটা অদ্ভুত ঘটনার কারণে frogs and lizards suddenly grew on apple and orange trees instead of fruit. আপেল ও কমলা লেবুর গাছে যদি হঠাৎ ফলের বদলে ব্যাঙ এবং টিকটিকি জন্ম নেয়, তুমি তো অবাক হয়ে যাবে সেটা দেখে। Or if roses begin to smell like a sweating horse, অথবা গোলাপ ফুলের থেকে যদি একটা ঘেমো ঘোড়ার দুর্গন্ধ আসতে থাকে, ঠিক তুমি এরকম একটা কাণ্ড দেখলে তুমি যেরকম অবাক হয়ে যাবে, সেরকম আমিও অবাক হয়ে যাই। So I marvel at you who exchange heaven for earth. তাই আমিও তোমাদের দেখে অবাক হয়ে যাই যারা স্বর্গের বিনিময়ে পৃথিবীকে নিজের বলে ভাবে, পৃথিবীকে আপন করে নিয়েছে। I don't want to understand you. আমি তোমাকে এখানে তোমাদের মতন সবাইকে ইউ বলে বোঝানো হয়েছে, তোমাদেরকে বুঝতেও চাই না। তো এখানে প্রিজনার বলছে যে ব্যাংকার এবং ব্যাংকারের মতন মানুষেরা জাগতিক ঐশ্বর্যের পিছনে ছুটছে,
যেগুলো ক্ষণস্থায়ী। একদিন রূপ, সৌন্দর্য, সম্পত্তি সবকিছুই শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। আর এর পিছনে ছুটতে গিয়ে তারা প্রকৃত সত্য এবং সৌন্দর্যকে চিনতে পারছে না। এখানে লয়ারের আধ্যাত্মিক জ্ঞান এবং উপলব্ধি এখন এতটাই সমৃদ্ধ যে তার আর পার্থিব সম্পদের উপর কোনো মোহ নেই। আর যাদের ওই মোহ আছে তাদেরকে দেখে সে বিরক্ত হচ্ছে। তাই এরপর সে নিজে কি করার সিদ্ধান্ত নিচ্ছে? টু প্রুভ টু ইউ ইন অ্যাকশন, আমার কাজের মধ্যে দিয়ে তোমার কাছে এটা প্রমাণ করার জন্য যে হাউ আই ডেসপাইজ অল দ্যাট ইউ লিভ বাই, যে তোমরা যা দিয়ে জীবনযাপন করো সেটাকে আমি কতটা ঘৃণা করি সেটা দেখানোর জন্যে আই রিনাউন্স দ্য 2 মিলিয়নস, আমি সেই 2 মিলিয়ন রুবেলের ওপর থেকে আমার সব দাবি, সব অধিকার ত্যাগ করছি। রিনাউন্স মানে ফর্মাল রিজেকশন অফ সামথিং, অর্থাৎ এখানে আমি বিধিবদ্ধভাবে, একদম আনুষ্ঠানিকভাবে সেই অর্থের উপর থেকে আমার যাবতীয় দাবি পরিত্যাগ করছি। of which I once dreamed as of paradise and which now I despise. এক সময় যেই অর্থটাকে আমার স্বপ্নের, স্বর্গের একটা স্বপ্নের মতন আকর্ষণীয় সুন্দর মনে হয়েছিল, আর এখন যেটাকে আমি ঘৃণা করি, সেই অর্থের উপর থেকে আমি যাবতীয় দাবি ত্যাগ করছি। To deprive myself of the right to the money, নিজেকে ওই অর্থের অধিকার থেকে বঞ্চিত করার জন্য। I shall go out from here 5 hours before the time fixed. নির্ধারিত সময়ের 5 ঘন্টা আগে আমি এখান থেকে বেরিয়ে যাব। And so break the compact, এবং এইভাবে চুক্তি লঙ্ঘন করব। সময়ের আগে বেরিয়ে গেলে ব্যাংকারকে আর চুক্তি অনুযায়ী অর্থটা দিতে হবে না। When the banker had read this, he laid the page on the table. ব্যাংকারের যখন এটা পড়া হয়ে গেল, সে তখন টেবিলের ওপর আবার কাগজটা রেখে দিল। Kissed the strange man on the head. সে অদ্ভুত, সে আশ্চর্য মানুষটার মাথায় চুম্বন করল। And went out of the lodge weeping, এবং নিঃশব্দে কাঁদতে কাঁদতে লজ থেকে বেরিয়ে গেল। At no other time, even when he had lost heavily on the stock exchange, had he felt so great a contempt for himself. অন্য কোনো সময়, এমনকি যখন সে স্টক এক্সচেঞ্জে খুব বাজেভাবে, প্রচণ্ডভাবে হেরে গেছিল, তখনও তার নিজের ওপর এতটা কন্টেম্প্ট, এতটা ঘৃণা বোধ সে করেনি। When he got home, he lay on his bed. যখন সে বাড়ি ফিরে এলো, সে বিছানায় শুয়ে পড়ল। But his tears and emotion kept him for hours from sleeping. কিন্তু তার কান্না আর তার মনের আবেগ, তার বিচলিত অবস্থা তাকে ঘন্টার পর ঘন্টা ঘুমোতে দিল না। যে মানুষটাকে সে অর্থের জন্য মেরে ফেলতে গিয়েছিল, সেই মানুষটা স্বেচ্ছায় সেই অর্থটাই ত্যাগ করে চলে যাচ্ছে, এটা ব্যাংকারকে খুব ধাক্কা দিল। তার বিবেকের তাড়না আর মনের গ্লানিতে তার আর সারা রাত ঘুম এলো না। Next morning, the watchmen ran in with pale faces. পরের দিন সকালে পাহারাদারেরা ফ্যাকাশে মুখে দৌড়ে ভেতরে এলো। And told him they had seen the man who lived in the lodge climb out of the window into the garden, go to the gate and disappear. এবং তাকে, অর্থাৎ ব্যাংকারকে এসে ছুটে বলল যে তারা দেখেছে যে লজে যেই লোকটি থাকতো সে জানলা বেয়ে প্রথমে বাগানে নেমেছে, তারপরে গেটের কাছে গিয়ে উধাও হয়ে গেছে। ডিসঅ্যাপিয়ার মানে কোথাও চলে গেছে, তারা আর দেখতে পায়নি তাকে। The banker went at once with the servants to the lodge and made sure of the flight of his prisoner. ব্যাংকার তখনই তার চাকর বাকরদের সঙ্গে নিয়ে লজে গেল এবং তার বন্দির এই পালিয়ে যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করলো। গিয়ে দেখলো হ্যাঁ, সে সত্যিই চলে গেছে। To avoid arousing unnecessary talk, অপ্রয়োজনীয় বিতর্ক, অপ্রয়োজনীয় কথাবার্তা এড়ানোর জন্য, he took from the table the writing in which the millions were renounced. সে টেবিল থেকে সেই লেখাটা তুলে নিল যাতে বন্দি তার অর্থ ত্যাগ করে যাওয়ার কথাটা লিখে রেখে গেছে। And when he got home, locked it up in the fireproof safe. এবং যখন সে বাড়ি ফিরে এলো, সে ওই চিঠিটা
সেই অগ্নি নিরোধক সিন্ধুক যেখানে চাবিটা ছিল সেখানেই আবার তালা বন্ধ করে রেখে দিল। তাই কেউ আর জানলো না কেন কী কারণে লয়ারটি হঠাৎ এভাবে নির্ধারিত সময়ের আগেই চলে গেল। তাহলে গল্পের শেষে আমরা দেখতে পাচ্ছি একটা বাজিকে কেন্দ্র করে ব্যাংকার এবং লয়ার, যেই দুজন ব্যক্তির কিন্তু এখানে কোথাও নাম উল্লেখ করা হয়নি, সেই দুই ব্যক্তিরই চিন্তা ভাবনার পরিবর্তন ঘটছে। তাদের মন এবং জীবন দর্শন অনেক পরিণত এবং পরিশ্রুত হচ্ছে। বাজির হার জিতের ঊর্ধ্বে উঠে জীবনের খেলায়, বিবেকের পরীক্ষায় তারা দুজনেই তাই বিজেতা। আমাদের দ্য বেট গল্পের আলোচনা আজ এখানেই শেষ হচ্ছে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করো। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। স্টাডি ওয়েল, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ।